আচ্ছা বসেন। স্যার বলেন স্যার। আরে আপনি ওখানে বসেছেন কেন ভাই? চেয়ারের উপরে বসেন। ও চেয়ারের উপরে থেকে যেগুলো আসে চাকরি করে। জি স্যার। আপনি তো আরো একটা উপরে উঠে গেলেন ভাই। এই কি আপনি আমার মতো করে বসেন? স্যার আপনি তো বললেন স্যার চেয়ারের উপরে বসেন। আচ্ছা এবার আমার মতো করে বসেন। ও আপনার মতো স্যার, নো প্রবলেম। কি সমস্যা? এই কি বসের সামনে কি পা উঁচু করে বসে? ও স্যার আপনি তো বললেন যে আপনার মতো করে বসতে স্যার। কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, নামটা বলেন। স্যার আমার নাম শিশি পাতি। শিশি পাতি? জি স্যার। এটা কোনো নাম? জি স্যার। এটা কেমন নাম? না স্যার ওই ঢোকার সময় আপনার ওই যে দরজার সামনে লেখা দেখলাম সাইনবোর্ডে, ওই যে আপনার নাম খোদাই করে লেখা মধু ঢালি। হ্যাঁ মধু ঢালি। স্যার আপনি যদি মধু ঢালতে পারেন তো আমি স্যার শিশি পাততে পারবো না কেন স্যার? আচ্ছা ঠিক আছে। তো আপনি লেখাপড়া কতদূর করেছেন? স্যার লেখাপড়া স্যার, স্যার আমি অনেক দূর লেখাপড়া করছি স্যার। হ্যাঁ কি বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার আমি এসএসসি তে অনার্স স্যার। এসএসসি তে অনার্স করেছেন? জি স্যার এসএসসি তে অনার্স স্যার। আমিও তো এত শিক্ষিত না। আচ্ছা কিভাবে একটু বোঝায় বলেন তো। ও স্যার আপনি বোঝেন নাই? স্যার ব্যাপারটা হয়েছিল যে স্যার ওই এসএসসি যে প্রথমবার দিছিলাম, হ্যাঁ প্রথমবার স্যার ওই সব কয়টাতে ফেল, খালি ওই খেলাধুলায় পাস করছিলাম। আর দ্বিতীয়বার অঙ্ক আর ইংলিশ এই দুটো ফেল মেরে বই রয়েছি। আর তৃতীয়বার একই কাজ করছি। আর চতুর্থবার স্যার ওই সি গ্রেডে পাস করছি। তার মানে এই 4 বার পরীক্ষা দিয়ে আপনি এসএসসি তে অনার্স? জি স্যার। বাহ বাহ, উনি অনেক শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, আপনি বানান করুন তো শামসুল। কি যে করলা স্যার, শামসুল তো স্যার একদম বানান কইলেন স্যার, শামসুল না? হ্যাঁ হ্যাঁ শামসুল। স্যার এই ধরেন স্যার ওই সামনে দুটো চুল আর এই পিছে দুটো চুল, শামসুল স্যার। আচ্ছা স্যার ঠিক হয়েছি না স্যার? বুঝতে পেরেছি আপনি অনেক জ্ঞানী। আচ্ছা সাধারণ জ্ঞান আপনার কেমন আছে একটু দেখা যাক। সাধারণ জ্ঞান? হ্যাঁ পাবেন। স্যার সাধারণ জ্ঞানে আমার স্যার অসাধারণ দক্ষতা স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো সিডনি কোথায় অবস্থিত? কইলেন কি স্যার, এত কেমিস্ট্রিক্যাল কোশ্চেন করলেন স্যার। সিডনি ব্যাপার না স্যার, সিডনি তো। হ্যাঁ হ্যাঁ সিডনি 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 কোন নইবে? সিডনি 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 কিডনি সিডনি কিডনি সিডনি। স্যার পাইছি স্যার। বসেন বসেন বসেন। স্যার পাই গেছে। হ্যাঁ কি পাইছেন? স্যার এই ধরেন স্যার এই যে মোর এই বাম সাইডে কিডনি, হ্যাঁ আর আমি শিওর এবং নিশ্চিত মোর ডাইন সাইডে স্যার সিডনি। ঠিক আছে, আপনারা সিডনি খুঁজে কাজ নেই। স্যার মাত্র আপনি ডাইন সাইডে। এখন আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আচ্ছা আপনার কি চলচ্চিত্র সম্পর্কে কোনো ধারণা আছে? চলচ্চিত্র দূর স্যার, কি কন স্যার, চলচ্চিত্রে মোর 10 বছরের অভিজ্ঞতা। একটু লাগে মুই শাহরুখ খান হইতে পারলাম না। শাহরুখ খান? আচ্ছা তাহলে এবার সঠিক উত্তর দিলেন তো? স্যার আচ্ছা বলেন তো চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র কাকে বলে এটা কমো? সোজা প্রশ্ন। স্যার তো এককাল সোজা পানির মতো স্যার। ওই ধরেন ওই সিনেমার মধ্যে নায়ক যখন নায়িকার হাত ধরে এইভাবে, আমার হাত ছাড়। ও স্যার নায়ক যখন নায়িকার হাত ধরিয়া ওই বৃষ্টিতে ভিজিতে ভিজিতে পথে চলিতে চলিতে হঠাৎ করিয়া চিত্রাইয়া পড়ে, তো ওইটারই চলচ্চিত্র বলে। চলচ্চিত্র বলে স্যার। ও অসাধারণ উত্তর, আমি যা জানি তাও বলে দেবো মনে হচ্ছে। যাও, আপনি ইংরেজিতে কেমন পারেন? স্যার ইংলিশের কথা আর কি বলবো স্যার, লজ্জার কথা আমি আর কি বলবো স্যার সবার সামনে। স্যার আমি যে ইংলিশ জানি স্যার মনে হয় আপনিও তা জানেন না স্যার। একটু সম্মান টমান করে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখি কেমন পারেন। একটা সহজ ট্রান্সলেশন জিজ্ঞেস করি, বলেন তো রোগীটি মারা গেল। স্যার কোন লোশন মাখমু স্যার? কোন লোশন না, আপনি ইংরেজিতে বলেন রোগীটি মারা গেল, কি হবে ইংরেজিতে? ও রোগী মরিয়া ভূত, মানে কোনো বাঁচানোর কোনো কায়দা নাই? না, বাঁচানোর কোনো কায়দা নেই। বাঁচবে না জীবনও? না বাঁচবেন, আপনি এখন বলেন। এই এর উত্তর কি মই? ও ব্যাপার না স্যার, রোগী মরে গেছে কি আর করবো স্যার। আই এম সরি স্যার। আপনার এখানে সরি হওয়ার কিছু নেই, আপনি বলেন রোগীটি মারা গেল, এখানে ইংরেজি কি হবে? স্যার আই এম সরি স্যার। তার মানে আপনি পাবেন না? স্যার আমি তো কইই দিছি আই এম সরি স্যার, আমি পারছি ওই তো উত্তরই স্যার আই এম সরি। তার মানে রোগীটি মারা গেল মানে আই এম সরি? জি স্যার আই এম সরি। আচ্ছা কিভাবে একটু আমাকে বোঝায় দেন তো। স্যার ধরেন স্যার এই বাংলা সিনেমা এই ভিতরে নায়ক নায়িকা যখন মারামারি করে, নায়ক নায়িকার জন্য যখন মারামারি করে গুন্ডাগুলোকে, এই ধরেন মারামারি টিসুম 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 মারামারির মধ্যে গুন্ডা টাপাস করে ঠ্যাং করে একটা গুলি মারে নায়কের পাশে, ও
হলো? স্যার নায়ক একদম মানে মরার কায়দা চলে গেছে আর কি। আচ্ছা। তখন অ্যাম্বুলেন্স চলে আয়, প্যাপু 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 প্যাপু, নায়ককে লইয়া অ্যাম্বুলেন্স কি করে হাসপাতালে যায়। হাসপাতালে ঢোকার পরে হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরে নায়ক নিয়ে অপারেশন করতে থাকে। তখন চারিদিকে গম্ভীর, কি হয় না হয় জানি না, আয় হায় কি অবস্থা। তখন অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল, ডাক্তার চলে আসলো। তখন নায়কের মা ডাক্তারের কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, স্যার আমার ছেলের কি অবস্থা স্যার, কাঁদো কাঁদো কণ্ঠে। তখন ডাক্তার কি আর বলবে, আস্তে করে বলল, আই অ্যাম সরি। তার মানে স্যার ওই নায়কের বাঁচার কোনো কায়দা নাই, ওই মরে ওই অপারেশন থিয়েটারের মধ্যে ভূতেই গেছে। তার মানে ও মরে গেছে স্যার। তাই সরি স্যার। তার মানে রোগীটি মারা গেল মানে আই এম সরি। জি স্যার, আই এম সরি স্যার। কি সুন্দর উত্তর। না, আপনি যেভাবে উত্তর দিচ্ছেন আপনার চাকরি হবে না। না, আপনার চাকরি হবে না। স্যার মোর যদি চাকরি না হয় স্যার, এর অন্য ব্যবস্থা আছে স্যার। এই ব্যাগটা ভরিয়ে স্যার আমার লেগে অনেক কিছু লইয়েছি স্যার, ধরেন স্যার। কি? আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? না স্যার একটু ধরেন স্যার। দারোয়ান, দারোয়ান, একে লাথি দিয়ে বের করে দাও। স্যার আপনার পাও আছে দেখে আপনি আমার লাত্তি মারবেন, আপনি মনে করছেন কি আমার পাও নাই? তার মানে আপনি লাত্তি মারলে আপনি মনে করছেন কি আমি বইয়ে থাকবো? মই মোর পাও দিয়া তো। ধন্যবাদ।